গুড মর্নিং সবাইকে। নতুন একটা সকালে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে। এই দেখো, আমি সকাল সকাল উঠে গাছের ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি। সকালবেলা যেহেতু অনেক কাজ আছে, এখন মোটামুটি বেলা 11টা মতো বাজে। যেহেতু আমাদের পিকনিক, সেই কারণে আমাদের দ্বিতীয়বার আবার পিকনিক হচ্ছে। আমাদের এক্সাইটমেন্ট এতটাই বেশি যে 1 মাসের মাথায় আমরা আবার পিকনিক করছি। এদিকে দেখো, কারেন্টের গাড়ি এসছে, কারেন্টের তার লাগাবে, তাই ওইদিকে বাঁশ কাটছে ওরা, আর এইদিকে আমরা পিকনিকের জন্য উনান করে নিচ্ছে। যে সাবিনা উনানের সব খুঁড়ছে, এদিকে সব ইট নিয়ে আসছি সবাই মিলে। এই দেখো, হাসাহাসি চলছে। এদিকে ইট নিয়ে আসছি, অনেকটা ইট, বেশি ইট লাগবে না, তাও মোটামুটি 10টা মতো ইট লাগবে। তারপর উনান বানানো হবে। দিদিও ইট এনে রাখছে, আমরাও ইট আনছি। যে দিদি ইট বয়ে আনছে, 2 হাতে 2টো বাহুবলীর মতো। ইট আনা হয়ে গেলে এবার আমরা উনানের কাজ করবো। এই যে শাপল দিয়ে আমি উনানটা খুঁড়ে নিচ্ছি। এদিকে কোদাল দিয়েও খোঁড়া চলছে, শাপল দিয়েও খুঁড়ে প্লেন করা হচ্ছে, যাতে উনানটা ঠিকঠাক করে হয়। উনান ঠিক হবে তবেই তো রান্না হবে ভালো। আর উনানটা মোটামুটি 2 দিন আগে করে নেওয়া হচ্ছে, কেন, যাতে একটুখানি রোদে শোকায়, বা উনানটার মধ্যে আমরা একটু জাল দিয়ে দেখব যে উনানটা কতটা কি জ্বলছে। তারপরে আর কি উনান রেডি হয়ে যাবে পিকনিকের জন্য। যদিও আমাকে উনান খুঁড়তে বেশি কাজ করতে হয়নি, সব আমার বোনেরাই করেছে। আর এদিকে তিরপলটা রোদে দেওয়া ছিল, মাঠে রোদে দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছিলো। একটু জল যেহেতু ছিল, তিরপলটা যেহেতু আমাদেরকে ছাউনি দিতে হবে পিকনিক করতে গেলে, সেহেতু তিরপলটা ভালো করে ভাঁজ করে নেওয়া হচ্ছে। আমরা একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মোটামুটি সব কাজই পারি। তারপরে দেখো, কাদামাটি ছেনে নেওয়া হচ্ছে। আর কাদামাটি ছানতে আমার বেশ ভালোই লাগছে, এবার সেটা দিয়ে উনান তৈরি হবে। এদিকে দিদিরা উনানের ইট বসিয়ে নিচ্ছে, কাদা দিয়ে আটকে দিচ্ছে। তারপর আমাদের উনানটা রেডি হয়ে যাবে। আর তোমরা উনানটা দেখে বলবে যে কেমন হয়েছে। যারা যারা দেখেছে উনানটা, প্রত্যেকে বলেছে সুন্দর হয়েছে উনানটা। দেখো, উনানটা রেডি। তারপরে স্নান টান করে নিলাম, করে দুপুরবেলা লাঞ্চ সেরে নিচ্ছি। আর লাঞ্চ তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু উনানটা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, মোটামুটি 2টা-2:30টা বেজে গেছিলো। সেহেতু লাঞ্চটা সেরে নিচ্ছি। সেরে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর যাব বাজার করতে। আর একটা পিকনিক, এতজন লোক, মোটামুটি 45-46 জন লোক, বাজার ঘাট থেকে আরম্ভ করে সব রকম দায়িত্বই থাকে। বাজার করতে আমরা 3-4 জন মিলেই যাব, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তা আমাদের হয়েছিল ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ হয়েছিল, পেঁয়াজকালি আলু ভাজা হয়েছিল, আর তেলেপিয়া মাছের ঝাল হয়েছিল। আর যদিও বা এটা এখন উচ্ছের সিজন না, আর উচ্ছে ভাজা হয়েছিল। তো আমি বসে খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। একটু তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। আর এই দেখো, ছোটো বেশি বড় ট্যাংরা ছিল না, একটু মিডিয়াম সাইজের ট্যাংরা ছিল। তাই মাছ খেয়ে একটুখানি বসে তারপরে বাজারে বেরোবো। আর আমাদের এখানে হাটে